হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, বাঁচা মাছ সর্ষে দিয়ে। প্রথমে আমি একটা পেস্ট করে নিচ্ছি, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে পেস্টটা করে সাইডে রেখে দেব। আর কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। এবার নুন হলুদ মেখে রাখা মাছগুলো সব ভেজে নেব। বাঁচা মাছ অনেকে অনেকভাবে রান্না করে, আমি এইভাবে করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুস্বাদু একটা মাছ, কাঁটা থাকে না, খেতেও খুব ভালো লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। এবার কড়াতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ইউটিউবেও আমার এই রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম রান্না করবে সে সেরকম মশলা বাড়িয়ে কমিয়ে দেবে। এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসঙ্গে ভালো করে কষে নেব। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এইভাবে বাঁচা মাছটা রান্না করলে খেতে খুব দুর্দান্ত লাগে, খুব টেস্টি একটা মাছ। এবার মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম, ধনেপাতার গন্ধটা যেন থাকে। এবার আমি প্লেটে মাছগুলো সব তুলে নিচ্ছি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আর আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব।